জাহিলি যুগের ঘটনায় দাহিয়াতুল কলবি একজন মানুষ ছিলেন। এই দাহিয়াতুল কলবি তিনি শিশু সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিতেন। তার প্রধান দায়িত্বে ছিলেন এই দাহিয়াতুল কলবি। জাহিলিয়াত অন্ধকার যুগ, রসুল এই যুগে আসে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে শুভাগমন করলেন, এই জাহিলিয়াতকে দূর করে দিয়ে আলোর রাস্তা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে দেখালেন। দাহিয়াতুল কলবি এমন মানুষ ছিলেন, হাদিসের মধ্যে এসেছে প্রায় 22 থেকে 23 জন শিশু কন্যা শিশুকে তিনি জীবিত কবর দিয়েছেন, মেরে ফেলেছেন, নদীতে ফেলে দিয়েছেন। কবর খুঁড়ে জীবিত শিশুকে সে কবর দিয়েছেন দাহিয়াতুল কলবি। শেষ পর্যন্ত এসে দাহিয়াতুল কলবি বুঝতে পারে, আল্লাহ রসুলের কাছে সে ইসলাম গ্রহণ করে। ইসলাম কবুল করার পরেও দাহিয়াতুল কলবির মধ্যে, তার অন্তরের মধ্যে ভয় থেকে যায় যে পাপ আমি করেছি, ইসলাম কবুল করেছি, ইসলাম গ্রহণ করেছি, ঠিক আছে, আমার তো মনে হয় আল্লাহ পাক এই পাপের ক্ষমা আমাকে দেবে না। দাহিয়াতুল কলবির মন খারাপ হয়ে গেল। আল্লাহ রসুল দাহিয়াতুল কলবির মন খারাপ দেখে জিজ্ঞেস করে, দাহিয়াতুল কলবি, কি ব্যাপার? তুমি তো ইসলাম গ্রহণ করেছ, তুমি তো ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় নিয়েছ, কিসের চিন্তা করো তুমি? দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে, ওগো নবী, ইসলাম কবুল করেছি, ইসলাম গ্রহণ করেছি, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। ও নবী, পূর্বে এমন এমন পাপ কাজ আমি করেছি, আমার মন সায় দেয় এই পাপগুলো মনে হয় আল্লাহ কোনো দিনও ক্ষমা করবে না। এত পাপ আমি করেছি জীবনে, ইসলাম কবুল করেছি ঠিক আছে, কিন্তু ওই পাপগুলো মনে হয় আমার রব আমাকে ক্ষমা করবে না। এত নিকৃষ্ট মানের কাজ আমি করেছি। আল্লাহ রসুল বলে, দাহিয়াতুল কলবি, কি এমন পাপ তুমি করেছো, একটু বর্ণনা দাও শুনি। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবিত কন্যা শিশুদেরকে আমি কবরের মধ্যে নিক্ষেপ করেছি, জ্যান্ত ওদেরকে আমি মেরে ফেলেছিলাম। কাউকে নদীতে মেরে ফেলেছি, কাউকে গর্ত খুঁড়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে মেরে ফেলেছি, কাউকে পাথর আঘাত করে মেরে ফেলেছি। ওই সময় যখন কন্যা শিশুরা জন্ম নিত, মেয়ে শিশুরা জন্ম নিত, ওরা এটাকে লজ্জাজনক মনে করত। যখন কন্যা শিশু জন্ম হতো, মেয়ে সন্তান জন্ম হতো, ওদের মন খারাপ হয়ে যেত। এই মেয়ে আবার বড় হবে, জামাইয়ের কাছে দেব, কথা শুনবো, এটা আমার জন্য লজ্জা। এই জন্য জাহিলিয়াত যুগে কি করত, ওরা যখন মেয়ে সন্তান হতো মেরে ফেলতো। আর এই মেরে ফেলার পিছনে লিডারশিপের ভিতরে প্রধান দায়িত্ব পালন করেছিল দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহকে বলছেন, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, একটা চিত্র এখনো আমার মনের মধ্যে ভাসে, আমি নিজেকে ক্ষমা করতে পারি না। আমি যখন বাইরে সফর করতে যাচ্ছিলাম, আমার স্ত্রীর মধ্যে একজন সন্তান ছিল, তার পেটের মধ্যে একটা সন্তান রেখে আমি বাইরে সফরে গিয়েছিলাম। স্ত্রীকে বলে গিয়েছিলাম, যদি ছেলে সন্তান হয় তাহলে রেখে দিবা, আর যদি মেয়ে সন্তান হয় ওইখানেই মেরে ফেলবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাইরে সফরে চলে গিয়েছি। অনেক কয়েকদিন পর আবার বাড়িতে চলে আসলাম। আমার স্ত্রী বলেছে যে ছেলে সন্তান হয়নি, মেয়ে সন্তান হয়েছে, তাই তাকে মেরে ফেলেছি। মিথ্যা কথা বলেছে আমার স্ত্রী আমার সাথে। আমি মনে করলাম তাই তো, মেয়ে সন্তান হলে মেরে ফেলার হুকুম দিয়ে গিয়েছিলাম, ও মেরে ফেলেছে। এইদিকে আমার স্ত্রী ওই কন্যা সন্তানকে জন্ম দেওয়ার পরপরই দূরে এক আত্মীয়র বাসায় রেখে মানুষ করেছে। সন্তানটা বড় হয়ে গেছে। হঠাৎ করে একদিন আমার স্ত্রী
আমার ওই মেয়েকে নিয়ে এসেছে। ওর নাম ছিল জামিলা। জামিলা শব্দের অর্থ হচ্ছে সুন্দরী। জামিলা অর্থ কি? সুন্দরী। এতটাই চাঁদের মতো সুন্দর আমার মেয়ে, একবার দেখলে মন জুড়িয়ে যায়, কলিজা শীতল হয়ে যায়। যখন আমার মেয়েকে আমার স্ত্রী ওই আত্মীয়র বাসা থেকে নিয়ে এসেছে, ওকে দেখে আমার এতটাই মায়া হলো। কি ব্যাপার একে? আমার স্ত্রী বলে, স্বামী, জানি আপনি মেরে ফেলবেন, কন্যা সন্তানের সংবাদ দিলে আপনি মেরে ফেলতেন। এই ভয়ে মেয়েকে জন্ম দেওয়ার পরে দূরে মানুষ করেছি। এখন বড় হয়েছে, নিয়ে এসেছি। একে দেখলে আপনার মায়া হবে, মহাব্বত হবে, আপনি তাকে আর হত্যা করতে পারবেন না। এই কারণে নিয়ে আসলাম। ও স্বামী, দেখেন আপনার সন্তান, আপনার মেয়ে এতটা সুন্দর হয়েছে, ওর নাম আমি রেখে দিয়েছি জামিলা, সুন্দরী। দাহিয়াতুল কলবির মধ্যে, অন্তরের মধ্যে ভয় ধরে গেল, মায়া চলে আসলো। আহারে আমার মেয়ে কত সুন্দর দেখতে, কিন্তু মনের মধ্যে আবারও শয়তান ধোঁকা দিচ্ছে। ও দাহিয়াতুল কলবি, এই মেয়ে বড় হবে, জামাইকে দিবা, বিয়ে হবে, কথা শুনতে হবে, তোমার সম্মান নষ্ট হবে। ও নবী, মেয়েকে বুঝ দিয়ে স্ত্রীকে মিথ্যা কথা বললাম, বলে ওকে নিয়ে আসলাম, মেলায় যাওয়ার কথা বলে নিয়ে আসলাম। বলে না, চলো মা, তোমাকে আমি মেলায় নিয়ে যাই, চলো অমুক আত্মীয়র বাসা থেকে তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এরকম হয় না? হয়। স্ত্রী মনে মনে ভাবছে মেয়েকে অনেক ভালোবাসে। মেয়ের চেহারা সুরত দেখে বাবার অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। আর কোনো সমস্যা নাই, যেতে দেওয়া যাবে। আমার স্বামী এই সন্তানকে মারতে পারবে না, কারণ ভালোবাসা বেড়ে গেছে, ঠিক কিনা? আমার স্ত্রী বিশ্বাস করে আমার ওই ছোট্ট মেয়ে জামিলাকে আমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। ও নবী, আমি বেশ কিছু দূর যাওয়ার পর আমার সন্তান আমাকে বলছে, বাবা, তুমি না আমাকে মেলায় নিয়ে যাবা? কই আর কত দূর আমাদেরকে যেতে হবে? সন্তানকে বললাম, মা, আর এই তো অল্প একটু, চলো আমরা হাঁটি। মরুভূমির মধ্যে গেলাম, পাহাড় অঞ্চলের মধ্যে গেলাম, যেখানে কোনো মানুষ নাই, কেউ নাই। ওইখানে গিয়ে একটা গর্ত আমি খুঁজছি। ও নবী, যখন আমি ওই কবরটা খুঁড়ি, গর্তটা যখন আমি খুঁড়ছি, খনন করছি, তখন আমার দাড়ির মধ্যে ধুলাবালি লেগে যায়। আমার ছোট্ট মেয়ে জামিলা তার ছোট্ট হাত দিয়ে আমার দাড়িগুলো খিলাল করে দেয়, পরিষ্কার করে দেয়। আর বলছে, বাবা, তুমি এত পরিশ্রম কেন করছো? আমি আমার মেয়েকে বুঝছিলাম, মা, এখান থেকে গর্ত করে পানি বের করে আমরা পান করব, তোমাকেও পান করাবো। এই বলে আমি গর্তটা খনন করি, আর আমার মেয়ে আমার দাড়িগুলো খিলাল করে দেয়। আমার গায়ে যখন মাটি লেগে যায়, আমার মেয়ে জামিলা সেটাকে পরিষ্কার করে দেয়। অনেক দূর যখন গর্তটা খুললাম, আমার মেয়েকে জামিলাকে বললাম, মা, দেখো তো পানি বের হয়েছে কিনা। যখন মেয়েকে বললাম, দেখো তো মা, পানি বের হয়েছে কিনা, আমার মেয়ে মাথাটা বাড়াতেই যখন নিচের দিকে তাকালো, একটা ধাক্কা দিয়ে মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে আমি তখন মাটি চাপা দেওয়া শুরু করে দিলাম। আমার মেয়ে জামিলা বুঝতে পেরেছে আমার বাবা আমাকে আর বাঁচতে দেবে না, এইখানেই আমাকে মেরে ফেলবে। আমার মেয়ে জামিলা তখন চিৎকার করে বলে, বাবা, আমাকে মেরো না, তোমাকে কথা দিচ্ছি, আমাকে প্রাণটা ভিক্ষা দাও। এমন দূরে চলে যাব, কোনোদিন তোমাকে বাবা হিসেবে পরিচয় আমি দেব না, কখনোই বলবো না আমার মা আছে, বাবা আছে। ও বাবা, মেহেরবানি করে দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি দূরে কোথাও চলে যাব। ও নবী, আমার মেয়ে জামিলা এভাবে আমাকে বলতে শুরু করলো। মনের মধ্যে দয়া আসে, আবার শয়তান ধোঁকা দেয়, এই মেয়ে বড় হবে, তোকে জামাইয়ের ঘরে দিতে হবে, মেরে ফেল। ও নবী, শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে আমার মেয়েকে একটা পাথর দিয়ে উপর থেকে এমন জোরে আঘাত করেছি, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। নবী,
আমার মেয়েকে আঘাত করার পর আমার মেয়ে হাত বাড়িয়ে দিচ্ছে, বাবা আমাকে তোলো, এখান থেকে তোলো, আমি প্রাণে বাঁচতে চাই, তোমাকে বাবা হিসাবে পরিচয় দেব না, অনেক দূরে চলে যাব বাবা, আমাকে তুমি রক্ষা করো, বাঁচাও, প্রাণে মারিও না। ও নবী, এমন এক পর্যায়ে আমার মেয়ে জামিলা আমার একটা আঙ্গুল ধরে ফেলেছে, আঙ্গুলটা ধরে ফেলেছে, বলছে বাবা আমাকে তুমি মেরো না, আমাকে এখান থেকে বাঁচাও, দূরে চলে যাব। ও নবী, তখনও আমার পাশয়ের হৃদয়, এই হৃদয়টা গলেনি, মায়া এতটুকু হয়নি, শেষ পর্যন্ত ওকে মাটি চাপা দিয়ে মেরে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দৃশ্যটা এখনো আমার মনের মধ্যে বাজে, আমার চোখের সামনে ভাসে। এমন অবিচার আমার মেয়ের সঙ্গে আমি করেছি। আমি ইসলাম কবুল করেছি, কিন্তু আমার মনে হয় এই পাপ কখনোই আমার রব আমাকে ছাড় দেবে না, আমাকে এর শাস্তি ভোগ করতে হবে। আমি মনে হয় এর ক্ষমা পাবো না, এর ক্ষমার যোগ্য কোনো পাপ আমি করি নাই। ও নবী, এরকম পাপ আমি করেছি। আল্লাহ রসুল দাহিয়াতুল কলবির বক্তব্য শুনে কাঁদতে কাঁদতে রসুলের দাড়ি মোবারক ভিজে গেছে, সাহাবীরা কেঁদে ফেলেছে। আল্লাহ রসুল কান্নাকাটি করে বলছে, মানুষ এত পাষাণ হয়? আল্লাহ রসুল বলছে, দাহিয়াতুল কলবি, পূর্বে যতগুলো গুনাহ করেছো, যতগুলো পাপ করেছো, আমার আল্লাহ হচ্ছেন মেহেরবান, তিনি হচ্ছে গফুরুর রহিম। তুমি যেহেতু ভুল বুঝতে পেরেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম কবুল করার পরে তোমার পূর্বের সবগুলো পাপ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জাহিলিয়াত যুগের ঘটনা একটা বললাম, ছোট্ট ঘটনা। জাহিলিয়াত যুগে নিজের বাবা মেয়েকে ছাড় দেয় নাই, মেরে ফেলেছে, কিন্তু নির্যাতন করে নাই, ধর্ষণ করে নাই।